সুপ্রিয় শিক্ষার্থীরা, পবিত্র মাহে রমজানের শুরুতে তোমাদেরকে আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। ব্যাস বাক্য সহ সমাস। আজকে শ্রেণী হচ্ছে নবম শ্রেণী, বাংলা দ্বিতীয়। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়ের মধ্যে প্রথমে আমি তোমাদেরকে আজকে যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা জানবো। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদ ও পরপদের অর্থ সমানভাবে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস আসলে সাধারণত বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন প্রকারে সাধিত হয়। তার মধ্যে 11টি সাধিত দ্বন্দ্ব সমাস হচ্ছে: 1 হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, 2 বিরোধার্থক দ্বন্দ্ব, 3 হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব, 4 হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, 5 সংখ্যাবাচক দ্বন্দ্ব, সমার্থক শব্দযোগে, প্রায় সমার্থক ও সহজ শব্দযোগে, 2টি সর্বনাম যুগে, 2টি ক্রিয়া বিশেষণ যুগে, 2টি ক্রিয়া যুগে এবং শুধুমাত্র 2টি বিশেষণ যুগে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাস যাওয়া যাক। হোয়াইট বোর্ডে তোমরা লক্ষ্য করো, এখানে একটা চার্ট সাজানো আছে। প্রদত্ত শব্দ, ব্যাস ও বাক্য, সমাসের নাম। এখানে আমি এক এক করে প্রত্যেকটি সমাস তোমাদের সাজিয়ে রেখেছি। যে সমাসের নাম: মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক ও সহচর, 2টি সর্বনাম, 2টি ক্রিয়া বিশেষণ, 2টি ক্রিয়া ও 2টি বিশেষণ। তো প্রথমে আসো মিলনার্থক দ্বন্দ্ব সমাসে। আমরা প্রদত্ত শব্দ মিলনার্থক দ্বন্দ্ব, যদিও আমাদের এই সমাসটি নাম আগে না লিখে আমরা প্রদত্ত শব্দ তৈরি করতে পারতাম, ব্যাসবাক্য করতে পারতাম, তারপর সমাসের নাম দিতে পারতাম। যেহেতু আমি ব্যাসবাক্য আজকে দ্বন্দ্ব সমাসটি করছি, সেক্ষেত্রে আমি বর্ণনাগুলি দিয়ে দিয়েছি। তো মিলনার্থক দ্বন্দ্ব সমাসে আমরা প্রথমেই দিতে পারি, যেমন প্রদত্ত শব্দ যদি দেই বাবা মা, প্রদত্ত শব্দ বাবা মা, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা আমাদের মনে রাখা উচিত। দ্বন্দ্ব সমাসে সাধারণত এবং ও আর এই শব্দ 3টি ব্যবহৃত হয়। এবং ও আর এই 3টি শব্দ ব্যবহৃত হয়। তাহলে বাবা মার মধ্যে আমরা ব্যাসবাক্য যখন করব তখন হবে বাবা ও মা। এটা হচ্ছে কি মিলনার্থক দ্বন্দ্ব। বাবা মায়ের মধ্যে কি থাকে? মিল থাকে। যেমন আরেকটা তুমি স্যাম্পল ধরো, সাধারণত আরো একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন মাসি পিসি, তাহলে মাসি ও পিসি। আরো একটা এক্সাম্পল দিতে পারি, যেমন চা বিস্কুট, চা ও বিস্কুট। এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাসের প্রদত্ত শব্দ ব্যাসবাক্য। অর্থাৎ প্রদত্ত শব্দে বাবা মা, মাসি পিসি এবং চা বিস্কুট। ব্যাসবাক্যের মধ্যে বাবা ও মা, যখন আমরা মাসি পিসি করব তখন মাসি ও পিসি, যখন আমরা চা বিস্কুট করবো চা ও বিস্কুট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে তোমাদের একটি করে সাজিয়ে দিচ্ছি, আর বাকিগুলি আমি এক্সাম্পল স্বরূপে বলে যাব। আশা করি তোমরা খেয়াল করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এবারে আমরা আসবো বিরোধার্থক দ্বন্দ্ব। প্রদত্ত শব্দ বিরোধার্থক দ্বন্দ্বে প্রদত্ত শব্দ দা কুমড়া, দা কুমড়া, এটা হচ্ছে বিরোধার্থক। দায়ের সাথে কি কুমড়ার বিরোধ আছে? বাবার সাথে মায়ের যেমন মিল আছে, সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। চায়ের সাথে বিস্কুটের মিল আছে, সেটাও মিলনার্থক দ্বন্দ্ব। আর দায়ের সাথে কুমড়ার কি থাকে? একটা সম্পর্ক, যেটা থাকে দ্বন্দ্ব। দায়ের সাথে কুমড়ার একটা দ্বন্দ্ব, আবার স্বর্গের সাথে বেহেস্তের একটা দ্বন্দ্ব। সুতরাং দা ও কুমড়া, এটা হবে দা ও কুমড়া, দা কুমড়া। এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। ঠিক তেমনি আমরা স্বর্গ ও নরক এরকম এক্সাম্পল দিতে পারি। স্বর্গ ও নরক বিরোধার্থক। এবারে আসো বিপরীতার্থক শব্দ যদি আমরা দিব,
বিপরীতার্থক শব্দ যদি দেই তাহলে আয়, এমন একটা শব্দ নেব যার বিপরীত শব্দ হবে, যেমন আয়, আয়ের সাথে কি হবে? আয় ব্যয়। আয় ব্যয় এটাকে আমরা যদি করি তাহলে আয়, তাহলে হবে কি? আয় ও ব্যয়। আয় ও ব্যয়, এটা হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। আর কি দ্বন্দ্ব? বিপরীতার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিপরীতার্থক দ্বন্দ্ব। দাও কুমড়া, কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। বাবা ও মা, কি দ্বন্দ্ব? মিলনার্থক দ্বন্দ্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসবো অঙ্গবাচক, যেমন বুক, বুকের সাথে আসে বুক পিঠ। তাহলে এটা যদি আমরা ব্যাস বাক্য করি, বুক ও পিঠ, বুক ও পিঠ। যদি আমরা করি মাথা, তাহলে এটা হবে মাথা মুন্ড, অর্থাৎ এগুলি হচ্ছে অঙ্গবাচক। আমার হাত যদি করি তাহলে হাত পা, বুক যদি করি বুকের সাথে হবে বুক পিঠ, বুক পিঠ। তারপরে যদি আমরা আরো কি করতে পারি, মাথা, মাথার সাথে করি মাথা মুন্ড। আচ্ছা, এবার আসো সংখ্যাবাচক, সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক হচ্ছে 7, 5, কি করতে পারি? 7, 5। এটা যখন করব আমরা 7, 5, 7, 17, 19, 20, তাহলে এটা করবো 7 ও 5। যখন আমরা 7, 17 করবো তাহলে 7 ও 17। যখন আমরা 19, 20 করবো 19 ও 20। 7, 17, 19 ও 20। এবারে আমরা আসবো সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি হবে? সমার্থক শব্দ যেমন কলকারখানা, খাতাপত্র। সমার্থক শব্দ কল কারখানা, কলকারখানা। আরো আসবে কি? কলকারখানার সাথে খাতাপত্র। তাহলে কলকারখানা আমরা করবো কল ও কারখানা। কল ও কারখানা। যদি আমরা খাতাপত্র করি তাহলে হবে খাতা ও পত্র। এবার আসো প্রায় সমার্থ ও সহজ। প্রায় সেটা সমার্থ থাকবে এবং সহজ শব্দ হতে হবে। তাহলে সেরকম আমরা করতে পারি কাপড় চোপড়, কাপড় চোপড়। এটা আমরা করব কাপড় ও চোপড়, কাপড় ও চোপড়, কাপড় চোপড়। এটা হচ্ছে প্রায় সমার্থক ও সহজ। কিন্তু এটাকে আমি যদি বলি পোকা, আরো একটা যদি দিই পোকা মাকড়, ধুতি পোকা মাকড়ের সাথে করতে পারি, তাহলে পোকা ও মাকড়। এবার আমি আসবো দুটি সর্বনাম, অর্থাৎ দুইটাই সর্বনাম থাকবে, পূর্বপদ এবং পরপদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রদত্ত শব্দগুলি করেছি বাবা মা, এটা ব্যাস বাক্য যখন করছি বাবা ও মা, এটা বাবাটা হচ্ছে পূর্বপদ, মা হচ্ছে পরপদ। এখানে দা কুমড়ো যখন করেছি, দা হচ্ছে পূর্বপদ, কুমড়ো হচ্ছে পরপদ। অর্থাৎ পূর্বপদকে বলা হয় উত্তরপদ আর পরপদকে বলা হয় শেষ পদ। তো এমনি ভাবে আয় ও ব্যয় এটাও পূর্বপদ ও পরপদ, বুক ও পিঠ পূর্বপদ পরপদ, 7, 5 এটাও পূর্বপদ পরপদ, কল কারখানা এটাও পূর্বপদ পরপদ, কাপড় চোপড় এটাও পূর্বপদ পরপদ, অর্থাৎ উত্তরপদ বা শেষ পদ। তো সে মতে আমরা এখন দুটি সর্বনামের পূর্বপদ ও পরপদ দুটি কি হবে? সর্বনাম হবে। যেমন একটা করতে পারি যা তা। যাটা হচ্ছে পূর্বপদ, এটা আমরা করি যাও তা। এখানে যা তা, ঠিক আছে? যা তা। আরো কি করতে পারি? তুমি, একটা করতে পারি তুমি আমি, তুমি আমি, এটাই কিন্তু আবার হবে তুমিও আমি। যা তা বা তুমি আমি, এটা হলো কি? দুটি সর্বনাম। এবার আমরা করব দুটি ক্রিয়া বিশেষণ। দুটি ক্রিয়া বিশেষণ অর্থাৎ দুটোর মধ্যে কি করতে হবে? ক্রিয়া মানে কাজ। তাহলে দেখা শোনা, কি করতে পারি? দেখা শোনা।
আমরা এটাকে যখন করবো তাহলে দেখা ও শোনা, এটা হচ্ছে কি দুটি ক্রিয়া, দেখাও শোনা, আর এটা হচ্ছে কি চলাও বলা, হাঁটাও চলা, এরকম। আবার আমরা করতে পারি দুটি ক্রিয়া, দুটি ক্রিয়া হচ্ছে দেখাশোনা বলা। আর যখন আমরা করব দুটি ক্রিয়া বিশেষণ, এখানে আগে পিছে, এটা করতে পারি আগে পিছে, আগে পিছে, ধীরে সুস্থে, দুটো বাক্য, একটা হচ্ছে কি আগে পিছে আর একটা হচ্ছে কি ধীরে সুস্থে। এই দুটি ক্রিয়া বিশেষণ হচ্ছে আগে পিছে, এটা হবে ক্রিয়া বিশেষণ, আর এটা হবে দুটি ক্রিয়া, এটা হবে ক্রিয়া বিশেষণ। আগে পিছে, ধীরে সুস্থে, আগে পিছে যদি আমি করি তাহলে আগেও পিছে, এটা হবে কি আগে ও পিছে। ধীরে সুস্থে যদি করি তাহলে হবে কি ধীরেও সুস্থে, এটা হচ্ছে কি দুটি ক্রিয়া বিশেষণ। আর দেখা শোনা, হাঁটা চলা, এটা হচ্ছে দুটি ক্রিয়া। আর সর্বশেষ আমরা করতে পারি দুটি বিশেষণ। সর্বশেষ দুটি বিশেষণ করলে ভালো মন্দ, কি করতে পারি ভালো মন্দ, এটাকে যখন আমরা করব তবে ভালো ও মন্দ, কি ভালো ও মন্দ, আসল ও নকল। আর একটা করতে পারি কি আসল ও নকল, এটা হচ্ছে দুটি বিশেষণ। অর্থাৎ বিশেষণটা আমরা জানি যে যে পদ দ্বারা কি বিশেষ্য সর্বনামের দোষ গুণ, তাহলে ভালো মন্দের মধ্যে কিন্তু দোষ গুণ আছে, ভালো মন্দ, তারপরে আসল নকল, এখানে কিন্তু দোষ গুণ আছে। সুতরাং এগুলি হবে দুটি বিশেষণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বন্দ্ব সমাসের কি দেখালাম, ব্যয়বাক্য সমাস নির্ণয়, এর মধ্যে দ্বন্দ্ব সমাসের সমাস দেখিয়েছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো সে পর্যন্ত আমরা তারপরে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি সমাস নির্ণয়ের মধ্যে আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাস কাকে বলে। আমরা জেনেছি দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রতীয়মান হয়, এবং পরপদের অর্থই অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রতীয়মান হয়, তাকে কি বলে দ্বন্দ্ব সমাস বলে। সেক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকারভেদ জেনেছি। বিভিন্ন প্রকারভেদের মধ্যে আমরা 11টা প্রকারভেদ পেয়েছি। 11টা প্রকারভেদের মধ্যেই তোমাদেরকে আমি একটি করে অর্থাৎ সমাস নির্ণয় বোর্ডে দেখানোর চেষ্টা করেছি এবং বাকিগুলি আলোচনার চেষ্টা করেছি। আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের ক্লাসগুলি সুন্দরভাবে করার জন্য আমন্ত্রণ জানাবো, এবং আমি আরও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ক্লাস দেখার জন্য। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আমি নাসরিন আক্তার। আল্লাহ হাফেজ।